দিনাজপুরের জেলা শহর মাইজদীতে এক প্রবাসীর বাসায় পিস্তল থেকে 10 লাখ টাকা চাঁদা দাবি, নগদ টাকা ছিনিয়ে নেওয়া এবং ভয়ভীতি দেখে ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগে আনোয়ার হোসেন টিটু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সুধারাম মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ভর্তি ম্যাগাজিন, 5 রাউন্ড গুলি, 40 পিস ইয়াবা এবং নগদ 27,000 টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে সুধারাম মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজি সহ সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক 2 আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হওয়া আনোয়ার হোসেন টিটু নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের জাহানাবাদ গ্রামের ছোট খামার বাড়ি নূর আলমের ছেলে। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র, বিস্ফোরক, মাদক চুরি ও জখম সহ 7টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মডেল থানার অফিসার ইনচার্জের কাছে একটা ফোন আসে যে পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে চাঁদাবাজির ঘটনা ঘটছে। দ্রুত অফিসার জানতে পেরে অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল সহ একটা টিম দ্রুত গিয়ে বিল্ডিংটা কর্ডন করে ফেলে। স্থানীয় লোকজনের সামনে তার শরীর থেকে একটা বিদেশি পিস্তল, 5 রাউন্ড গুলি এবং চাঁদাবাজির 27,000 টাকা সাথে 40 পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং সে চাঁদাবাজির কথা তাৎক্ষণিক স্বীকার করে এবং বিল্ডিং এর নিচে এসে চেক করে আমরা আরো 2টা মোটরসাইকেল উদ্ধার করি। চাঁদাবাজির ঘটনায় প্রাথমিকভাবে জানা যায় 3 জন এসেছিল, 3 জনের মধ্যে 2 জন পালিয়ে গেছে, 1 জন গ্রেপ্তার হয়েছে। যে আনোয়ার হোসেন টিটু গ্রেপ্তার হয়েছে, তার নামে 7টি মামলা আছে।